Mm. भाई ये तो एक पौधे नहीं तो कौन।
হ্যাঁ, একই পর।
সবাই কেন যেন চুপচাপ ভাই? সবাই প্র্যাকটিস করছে যে স্বপন আব্দুল্লাহ ভাই, স্বপন ভাই। হ্যাঁ ভাইয়া বলেন। আচ্ছা, বাটনের যে বর্ডারের কালারটা ওটা চেঞ্জ করতে পারবেন না ভাই? বাটনের বর্ডারের কালারটা হ্যাঁ ঠিক করে যাবে। আমি পাঠিয়ে দিন না, বাটনের বর্ডারের কালার রান করে যাচ্ছে, বুঝতে পারলাম না। খবর আছে কি এখানে? হ্যাঁ, ওটাতে হবার নাই, এটাতে আছে। খবর হ্যাঁ, আছে। হুম। খবর আছে। কি করে এখানে? আমরা কেমন পাইলাম না। নরমাল ক্লাস করুন। দুদিন তো বাটনের মানে বর্ডারটা থাকেই মনে হয়, তাই না ভাই? নিচে তো এটা ঠিক করা যায়। আমি আচ্ছা, পরে ভাইরাস দিব ভাই, আজকে না ভাই। এখানে একটু চেষ্টা করতে কি ফোন ফোন যেটা আমি খুঁজে পাইনি। হ্যাঁ ভাই, ফোন ফ্যামিলি খুঁজে পাইনি। ফোন ফ্যামিলি খুঁজে পাইছেন? ফোন ফ্যামিলি হ্যাঁ ও সেম টু সেম হ্যাঁ হ্যাঁ। না ভাই? ফন্ট ফ্যামিলি আছে তো ভাই, টাইপোগ্রাফিতে যান। না না না, ওইটা সেম টু সেম, এলিমেন্ট ওটা খুঁজে পাইনি নাকি ওইটা? ভাই ফন্ট ফ্যামিলি সম্ভবত ওপেন সেন্স। ওপেন সেন্স ওখানে তো ইয়ে দেখলাম জিনিস, ও সবগুলো তো থাকে তো এখানে। আপনি এখানে ইন্সপেক্ট করেন আব্দুল্লাহ ভাই, হুম, আপনার সাইটটা ইন্সপেক্ট করেন, এখানে ইন্সপেক্ট করেন। করতেছি। এটা কেটে দেন। এটাকে ঠিক করে রেখেছি। তো হলো হয়। স্বপন ভাই, হ্যাঁ ভাই, ভাই মূলত ডিজাইন কোডটা করতে বলছে। ওই যে উপরে নিচ থেকে উপরে তুলতে হবে, এটা করতে বলছো না? কোনটা ভাই বুঝলাম না। ভাইয়া মানে পুরোটা কি করতে বলবো না? পুরা পেজটা? পুরো পেছনে ওই যে একটা ইয়ে ছিল ব্র্যান্ড, যেটা এই পুরোটাই, হ্যাঁ ও, বুঝতে পুরোটাই পারছি। করতে বলছি। তখন আব্দুল্লাহ ভাই, ভাই ভাই এই যে ভাই হেডিংটা ভাই আপার কেস করছেন কেন ভাই? আমাদের না প্রথমে অক্ষরগুলো মানে বড় হাতে সবগুলো দিচ্ছেন নাকি? কোনটা? সবগুলো ওখানে ক্যাপিটাল আছে, টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটাল করতে হবে। এটা তো খুঁজেই পেলাম না ভাই আমি। দেখেন করবেন। নাম কি বলেন ভাই? টেক্সট
they stand from capital. এটা আপনি জানা হচ্ছে ইয়েতে যান, ওই যে কন্টেন্টে যান, কলমের মতো দেখা যাচ্ছে ওখানে, ওখানে গিয়ে ইয়ে করলে হবে। বারবারে কাটতেছি, বারবারে কি কি হচ্ছে জন্য। এটার জন্য কি ইয়ে করছেন না আপনি? এর মধ্যে ইনার সেকশন একটা নিছেন গেট স্টার্টের জন্য, এই যে বাটনটার জন্য। হ্যাঁ, বাটনটার জন্য কি ইনার সেকশন, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইনার সেকশন নিছেন নাকি আপনি? ব্যাকগ্রাউন্ডের জন্য না না, গেট স্টার্ট বাটনটার জন্য। না না, এখানে ফিক্স করে দিন। কেমন কি করছি তো? ভাই পিটাকে মার্জিন বাটন দিতে নাকি? টুপিটাকে এটাকে দেখি কি করবি। পিটাকে কিছু করেন না, শুধু সেন্টার করে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আর আপনি এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করছিলেন এখানে, এই যে এই পিক্সেলের পর একটা বিয়ার ট্যাগ ইউজ করবেন, যেখানে কোয়ান্টিটিগুলো দিবেন না সেখানে। এই আইকনটার নাম কি? ইংলিশ ইউজ করতে। ভাই আইকেন ল্যাবরেটরিতে ঢুকবেন নাকি ভাই? আইকেন ল্যাবরেটরি লাইব্রেরি এই যে দেখেন, এই যে দেখেন আইকন, এই যে এখানে আইকন। ও আচ্ছা আচ্ছা, আইকন বক্স নিতে হবে আলাদা। আইকন
স্বপন ভাই, ভাই আমি তিনটা করছি বাট মনে পড়তেছে না কিভাবে করলাম, কারণ এই যে আপনার এই লেয়ার, আপনি যে এই যে আইকনটা, হ্যাঁ এটা তো এখন ডুপ্লিকেট করলাম তাই না? এই যে ডুপ্লিকেট করে দিই, এখান থেকে ডুপ্লিকেট তার তার জন্য একটা ইনার সেকশন নিছেন, যার তিনটা ভাগ করছেন নাকি? এইটুকু একটু বোঝায় বলেন আমাকে। আরেকজন স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে করেন। কোনো প্রবলেম কি বুঝতে? কারো কোনো ভাইয়া problem? করছি তো, করার পরে মনে করেন যে মনে থাকে না, আবার ওই গোটাগাটি করতে করতে ফের হয়, বুঝছেন, এরকম হয়। এই গুতাগুতি করেই তো কাজ হবে। ঠিক আছে, রাকিবুল ইসলাম ভাই, আপনি তো পরে আসছেন, কিছু করছেন? দেখি কত দূর করছেন কে। মিউট করেন দেখি কে কত দূর করছেন। ভাই আমার স্ক্রিন দেখতে গেলে আপনার অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ নেটের প্রচুর প্রবলেম। আমি ফোনে কানেক্ট, কানের মধ্যে হেডফোন, হাতে কাজ করতেছি এরকম। খায়রুজ্জামান যেমন ভাই করে ফেলছে। দেখি দেখি। ভাই এখনো বক্স আনিনি ভাই। তা কার্ড ওইটাই তো কাজ, কার্ড তো আনতে ওই হবে। কার্ডই তো কাজ। এটা হ্যাঁ ভাই, কি কার্ড হয়েছে? আননি আমি আসতেছি। আপনার লেখাগুলো তো কিছুই বোঝা যাচ্ছে না, এরকম কি ছিল? না ভাই আমি লিখতেছি কিন্তু ওখানে ইয়াদ নেই, আপডেট দিই। আপডেট তো করতে হবে, আপডেট করে বাজে করতেন, তাহলেই না আপডেট হবে। এই যে ভাই। বাহ, সুন্দর হয়েছে, কিন্তু ওই যে উপরের লেখাটার মধ্যে স্পেসিফিংটা এত বেশি হয়ে গেছে, লাইন হাইট মনে হয় ইউজ করছেন, খুব অতিরিক্ত মানে হ্যাঁ হয়ে ভাই গেছে। ভাই খুব- মানে সব ভাই গুতাগুতি করতে করতে শেষ ভাই। এটা খুব বাজে অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, মানে উপরের লাইন হাইটটা একটু কমাই দিন। আচ্ছা ভাই করতেছি। করেন, করে উপরে আনেন। আজকে আপনাদের ওয়েবসাইট ডিজাইন করার জন্য হোমওয়ার্ক দিব, ঠিক আছে, এটা হুবহু করে দিতে হবে এলিমেন্টর দিয়ে, ঠিক আছে। একটা ভাইয়া আপনি এই পেজটা করতে বলছিলেন, এটা আমি শুনতে পাই নাই। আমি আচ্ছা, অবশ্য অন্য একটা ডিজাইন করতেছিলাম, ওইটা ঠিক দেখেন। আছে, ডিজাইন করাটাই উদ্দেশ্য আমাদের। বাহ, এই দেখেন, ইনি তো সেই ডিজাইন করছে। মেহেদি ভাই বলে কথা। গ্রেট। আর যেটা করতে বলছিলেন ওটাই যে শুরু করছিলাম একটু আগে, এই যে এটা করতে হবে অবশ্য। গ্রেট, করেন তাহলে। আমি এখনো বক্স পর্যন্ত আসিনি ভাই, তবে হালকা একটু করছি। বের করেন। এই যে ভাই, বাহ, নাইস। বক্স পর্যন্ত আসেনি এটি এখনো। করেন, করে আনেন। আপনাদের আজকে হোমওয়ার্ক দিব ওয়েবসাইট ডিজাইনে। জাহিদুল ভাই আপনি শেয়ার করেন, আপনারটা দেখবো আমি। রাশিদ ভাই, হ্যাঁ ভাই, ভাই আমি তো বক্স নিয়ে গেম করছি, আমার বক্সের রেডিয়াস হচ্ছে না, বক্স আনতে পারতেছি না, সমস্যা হয়। শেয়ার করেন। জাহিদুল ভাই আছেন না নাই বলুন তো? আচ্ছা, এই তো একটু ওয়েট জাহিদুল। করেন। জাহিদুল ভাই শেয়ার করছে, নোটটাকে দেখি কি অবস্থা।
এটা আপনি ডিজাইন করছেন? বাহ, অস্থির হয়েছে কিন্তু এই বাটনটাকে সেন্টার করেন। ওই যে অ্যালাইনমেন্ট আছে দেখেন, এই যে এখানে নিচে আছে বাম পাশে অ্যালাইনমেন্ট আছে একটা অপশন, এডিটরে অ্যালাইন অপশন আছে বাম পাশে আছে। একটু মার্জিন দিয়ে নিচে নামায় দেন। বাটনের কি হোয়াইট সেট করে দিয়েছেন নাকি, যার জন্য এরকম প্রবলেম হচ্ছে? বাটন তো বোঝাই যাচ্ছে না আপনার। ভাই এগুলা তো করতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে বক্সটা আনাই তো ঝামেলা হয়ে যাচ্ছে ভাই। কে স্ক্রিন শেয়ার করছে? না না, জাহিদুল ভাই করছে, আমি দেখি বলতেছি। এই তো বাটনের সেটিং তো বাম পাশে, ঠিকই তো আছে। আপনি বাম পাশে আসেন, বাটনের সেটিং এ আসেন। আপনার কালার ভাইয়া আমি একটু প্রবলেম কি প্রবলেম? জাহিদুল ভাই কি বলতেছেন হচ্ছে যে বলেন। আমি যখন ইমেজের উপরে যে টেক্সট বা হচ্ছে হেডিং আনতে যাচ্ছি তখন সেটা উপরে বা নিচে যাচ্ছে, উপরে যে আসতেছে না, মানে ইমেজটার উপরে আনতে পারছি, ইমেজটার মধ্যে লিখতে পারতেছি না। আপনি Image ইমেজ সেট কেন করছেন, নিছেন? ব্যাকগ্রাউন্ড ইমেজ করেন মনে হয়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ করবেন তাহলে কাজ হবে। আরো ব্যাকগ্রাউন্ড ইমেজ একভাবে কিভাবে করে? ব্যাকগ্রাউন্ড কিভাবে করে? ডিপটা যখন নিছেন ওইখানে ব্যাকগ্রাউন্ড লেখা ছিল, ওখানে গেলেই পাবেন। আর আমার ব্যাকগ্রাউন্ডটা ভাইয়া এই জাহিদুল ভাই মাঝখান থেকে এডিট কলাম বারবার margin করে করতেছেন, দেন। কিন্তু বাম পাশে কি দেখছেন? বাম পাশে যে এই বাটনের এডিটের অপশনগুলো আসছে এগুলো কি একবার চেক করে দেখছেন? ওখানে বারবার এডিট করতেছেন, মানে ওখানে বারবার ক্লিক করতেছেন। বাম পাশে তো এডিটের বক্স আসছে, ওখানে তো এডিট করবেন আপনি। কি বলতেছেন না তো, কিছু তো বুঝতেই পারছি না এখন। আপনি হচ্ছে যে বারবার ওখানে এডিট করতেছেন, এডিট করার উদ্দেশ্য তো ওই বাম পাশের এডিটর বক্সটা আনার, কিন্তু ওটা তো আপনার আসছে, তারপরে বারবার ওখানে এডিট ক্লিক করতেছেন বারবার আপনি। ওটা এডিট করতে চাইলে বাম পাশের অপশনগুলোতে আসেন, বাম পাশে তো এডিটের অপশনগুলো আছেই। হ্যাঁ, এগুলোই তো। এই বাটন সাইজ স্মল করা আছে, ফন্ট কালার টাইপ সব কিছু চেঞ্জ করতে পারবেন, বর্ডার রেডিয়াস বাটন সব এভরিথিং। বলেন রাশিদুল ভাই, বলেন। ভাই যে আপনি তো বক্স নিলেন, আপনার মানে ডুপ্লিকেট করার পর পাশাপাশি আসে, আমার কিন্তু নিচে নিচে আসে ভাই। কি পাশাপাশি আছে? এই যে বক্স গুলেন ভাই, কোন বক্স? আর এই যে কার্ড গুলেন নিলেন না, হ্যাঁ, ওখানে একটা এন কলাম, এই যে ইনার সেকশন নিতে হবে আপনাকে। আচ্ছা ইনার সেকশন নিতে হবে। হ্যাঁ, তার ভিতরে আপনি এখন সেটাকে ডিজাইন করেন, তাহলে আপনার কলাম তৈরি হবে। এই দ্বিতীয় মাধবী আপু, আপনি দেখান, শেয়ার করেন। ভাই আমি একটু দেখাইতাম আপনাকে। শেয়ার করেন। জাহিদুল ইসলাম ভাই এভাবে কাজ করেন, বাটনের যত সেটিং আছে বাম পাশে সব ট্রাই করেন, দেখবেন কাজ হয়ে যাবে। স্ক্রিনশটটা একটু অফ করেন, এইভাবে করেন। আচ্ছা, আপনাদের মাত্র এই কয়জন স্টুডেন্ট হয়ে গেল? 18 জন হয়ে গেল, বাকিটা গেল কই? এর কি মাথায় ঢোকে না, না করে না? 2 জন শেয়ার করে ফেলছেন। ভাই বলেন। কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। এই দেখেন ভাই, আমি তো তৈরি করলাম। এই যে ভাই
হয়েছে, কিন্তু ওই রকম স্টাইল তো হয় নাই। আপনাদের তো বলছিলাম যে চেষ্টা করবেন ওই রকম করার জন্য। মানে আমি ওভাবে করতে পারবো, কিন্তু ভাই এই নিচে যে আপনি যে ইয়া নিলেন, বলে এটাকে বক্স নিলেন, বক্স নিয়ে যে অর্ধেক পর্যন্ত উঠাতে বললেন, সেটাই তো করতে পারতেছি না ভাই। আগে যে কলাম নেন, মানে ইনার সেকশন অপশন আছে না, ওখানে নেন, ইনার সেকশন নেন, নেওয়ার পরে তারপর ওখানের ভিতরে আপনি হচ্ছে কার্ড বানান, ওইটাকে প্রত্যেকটা কলামে একটা করে কার্ড বানান, ব্যাকগ্রাউন্ড কালার দেন, মার্জিন দেন, প্যাডিং দেন। ভাই কার্ডের কি কোনো ইয়া আছে নাকি, নির্দিষ্ট কোনো এলিমেন্ট আছে? কার্ডের কোনো এলিমেন্ট আছে? আছে তো, কার্ডের এলিমেন্ট আছে, দেখেন ওখানে পাবেন। ভাই কিন্তু আমি বর্ডার রেডিয়াসটা কোনোভাবে আনতে পারতেছি না, বুঝছেন ভাই? বর্ডার রেডিয়াস কেন আসবে না? অবশ্যই আসবে। এইখানে যদি অ্যাড করি তাহলে এটা কিভাবে অ্যাড করব? আপনি উপরের দিকে যান ভাই, উপরের দিকে যান। আমিন ভাই, হ্যাঁ এই যে এখানে এই যে পিকটা দেখতে পাচ্ছেন না, একটা মেয়ে মানুষের পিক, তার উপরে দেখেন। হ্যাঁ ওই যে প্লাস করেন, এখানে প্লাস করেন, ডানে ডানে বাটন রেডিয়াস অ্যাকচুয়ালি আপনি কাকে ডানে দিচ্ছেন? ভাই, কলাম ডানে যদি ডানে দেন, ডানে 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 আমার কথা প্লাস একটু করেন। শুনেন, আমার কথা একটু শুনেন, আমি বলি। তো হ্যাঁ অ্যাকচুয়ালি বর্ডার হ্যাঁ। রেডিয়াসটা আপনি কাকে দিচ্ছেন? কলামকে দিচ্ছেন না ইমেজকে দিচ্ছেন? যদি কলামকে দিয়ে থাকেন, কলামের ব্যাকগ্রাউন্ড তো সাদা, বর্ডার রেডিয়াস বুঝতে পারবেন? পারবেন না। ইমেজে যদি দিয়ে থাকেন তাহলে পাবেন। ভাই কলামের ক্ষেত্রে বর্ডারটা আসতেছে না, অ্যাডভান্সে যায় বর্ডারটা খুঁজে পাচ্ছি না কলামের ক্ষেত্রে। ভাইয়া এখানে কি প্লাস করে ডিপটা সিলেক্ট করতে হবে নাকি ডিরেক্টলি ইনার সেকশনটা এখানে নিয়ে আসলেই হবে? ক্লাসের অর্থটা হচ্ছে এখানে আচ্ছা, আরো দেখেন, সেকশন আচ্ছা। অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এডিটের জন্য আচ্ছা আমি যদি এখানে ইনার সেকশনটা যদি মনে করে আনলাম, ঠিক আছে? জানেন। এটা আনলাম ভাই, হ্যাঁ। হুম। এখন মনে করেন আমি এটাকে মনে করেন বর্ডার এখন রেডিয়াস এখানে দেওয়া তো অলরেডি দুইটা কলাম হয়েছে, মানে হচ্ছে দুইটা আপনি কার্ড হয়ে গেছে। মানে এখানে শুধু ভিতরে কি কি রাখবেন, কার্ডের ভিতরে আইকন রাখবেন না টেক্সট রাখবেন, ঠিক আছে? এগুলো সব করতে পারবেন এখন, বুঝতে পারছেন? একটা এই যে কার্ডে মনে কি করেন ভাই আইকন রাখলাম। হ্যাঁ আইকন নেন, তারপরে টেক্সট নেন, আরো নেন। আচ্ছা তাহলে আমি টেক্সট দিচ্ছি ভাই, টেক্সট এটা নিলাম। হেডিং নেন। হ্যাঁ আব্দুল্লাহ ভাইয়ের বিড আসতেছে। ভাই নিচে নিয়ে ফেলছেন, উপরে নেন, এটাকে ডিলিট করে। কলাম আইকনের নিচেও ড্রপ করা যাবে, ওখানে নেন। এটাকে ডিলিট করবো কিভাবে? এখানে এটাকে রাইট বাটন ক্লিক করুন, হ্যাঁ ডিলিট করেন। আচ্ছা আচ্ছা করলাম। এই আইকনের নিচে নেবেন আরেকটা হেডিং। এই আইকনের নিচে না ভাই? হ্যাঁ হ্যাঁ, কলামই দেখবেন যে এখানে বুঝতে পারবেন যে আসলে কলামের ভিতরে না বাইরে যায়। আচ্ছা নিতেছি। হ্যাঁ এই দেখেন আসছে। হ্যাঁ হ্যাঁ ভাই আসছে। এইভাবে নিতে হবে, ওটা উপরে হবে না, উপরে হবে, আইকন তো উপরে। হ্যাঁ এখন ঠিক আছে। এখন কি হইছে ভাই? হবে না কেন? আরো টেক্সট নেন। কথা হচ্ছে ভাই আমি সব কিছু করতে পারতেছি, মানে ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারতেছি, কিন্তু ভাই রেডিয়াসটা কাজ করতেছে না ভাই। আচ্ছা পুরোটা নেন, রেডিয়াস কাজ করতেছে। আপনি একটা টেক্সট নেন, নিয়ে ডেমো দেখাচ্ছি আপনাকে। একটা টেক্সট নেন, আচ্ছা, কাজ নিতেছি। করতেছে কিন্তু আপনি বুঝতেছেন না যে আসলে কাজ করছে, ঠিক আছে? একটা বড় আচ্ছা। টেক্সট নেন, যেন দেখতে বোঝা যায় যে আসলে হ্যাঁ এখানে নিলাম ভাই। নিলেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে কলামটা পুরোটাই ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, তাই না? শুধু একটা টেক্সটে তো দেবেন না। তো এই কলামটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান তাহলে কই যেতে হবে? বাম পাশে, না ওইটাতে না, এইখানে কলাম, হ্যাঁ এই যে এখন যে বাম পাশের কালো চিহ্নটা আসছে না, না না বক্সে, হ্যাঁ এটার অর্থ দেখেন, এটা দেখে যখন হোভার করছেন নিচেরটা, এটা না, নিচে আরেকটা ছিল, হ্যাঁ দেখেন শুধু বাম পাশের কলামটা ধরছে, কিন্তু দেখেন একটা কালো বর্ডার তৈরি হয়েছে, তার মানে এটা হচ্ছে সে শুধু ওই বাম পাশের কলামটাকে ধরছে, ঠিক আছে? এখন এই কলামে স্টাইল করলে সেটা কলামে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? আচ্ছা এখানে কি ক্লিক করবো ভাই তাহলে? হ্যাঁ এখন এডিট করেন, অলরেডি আচ্ছা ক্লিক করলাম তাহলে। করলেন। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার এই দেন, দেখেন তাহলে বর্ডার রেডিয়াসটা বুঝতে পারবেন। আচ্ছা তাহলে ব্যাকগ্রাউন্ড একটা কালার দিচ্ছি ভাই, যে কোনো একটা কালার দিলাম। রাশিদুল ভাই, বলেন। ভাই পিকচার মানে এই কার্ডটাকে আমরা পিকচারের মানে অর্ধেকে নিয়ে যাবো কেন? পুরা ডিপটাকে মার্জিন মাইনাস করে দেন টপ। এখন দেখেন এটা বর্ডার রেডিয়াসে যান, ওই নিচে বর্ডারে আছে এই যে, এখানে রেডিয়াস দেন। আচ্ছা
হচ্ছে? হ্যাঁ হচ্ছে ভাই, কিন্তু এই দাগটা কারণে তবু হচ্ছে না কেন? আপনার মানে কথাটা হচ্ছে তবু হচ্ছে না মনে হচ্ছে, কনফিউশনে আছেন, হচ্ছে কি না হচ্ছে না। বেশি করে দিয়ে আপডেট করে দিয়ে বাইরে দেখেন হচ্ছে না নাই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। হচ্ছে কি এটা বলেন তো, আপনি কি শিওর যে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ভাই হচ্ছে, এই যে বাড়া দিয়ে দেখেন। এই যে হচ্ছে ভাই, এই যে ওকে, আপনার কোশ্চেনের মানে কোশ্চেনের অ্যান্সার তো না, আপনি কি সলভ পাইছেন হচ্ছে না যেটা বললেন? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই পাইছি। আর ব্যাকগ্রাউন্ড কালার ভাই, আমি দিবেন, একটু তাহলে দেখাইতাম। বুঝবেন যে আসলে চেঞ্জ হচ্ছে ভাইয়া কিনা। বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। ভাইয়া এখন রাশেদ ভাই এটাকে অর্ধেক পর্যন্ত নিয়ে কথা হবে, যে উনি এটার না- উপরের উনি- অর্ধেক। রাশেদ ভাই, বলেন। ভাই এই যে এখন এই জিনিসটাকে, এই যে আপনি তো বললেন এই যে অর্ধেক নিতে উপরের এখন এই দিকটার পুরা অর্ধেক। পুরা কলামটা যে সেকশনটা আছে, পুরা কলাম মানে দুইটা কলাম যে সেকশনে আছে ওইটাকে এডিট করেন। হ্যাঁ এই যে এটা না এটা, হ্যাঁ এটাকে এডিট করবেন। হয় যে এই যে যে হচ্ছে মাঝের আইকনটা আসছে, হ্যাঁ এখানে এডিটের এই যে না এটা না, এটা করলে কি শুধু ওই কলামটা ধরতে চাই, আমরা পুরা সেকশনটাকে ধরবো। হ্যাঁ এটাকে এডিট করবো করেন, নাকি? এটাকে মার্জিন টপ মাইনাস করে দেন, তাহলে উপরে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, অ্যাডভান্সে আছে। অ্যাডভান্সে যান। হ্যাঁ আর মার্জিন। এখানে মার্জিনে ক্লিক করলে কিন্তু সব অটো কাজ করবে, তাই না? এই জন্য হ্যাঁ এখন মার্জিন মাইনাস করেন ভাই। মাইনাস করেন। ওহো আচ্ছা 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 ভাই, বুঝতে পারছি বুঝতে পারছি। ইয়ামিন ভাই বৃষ্টি কিন্তু বরাদ্দ। রাজীব ভাই, আমি একটু দেখাইতাম। শেয়ার আচ্ছা আচ্ছা দাঁড়ান, সবাই ডিজাইন করেন, বসে না থেকে ডিজাইন করেন, আপনাদের অনেক ডিজাইন করতে হবে, ঠিক আছে? কেউ শেয়ার করেন। কি ভাই এটা? এই তো হয়েছে আপনার ডিজাইন, কিন্তু এই যে বাটনের বর্ডার ইউজ করছেন, এটা খারাপ দেখা যায়। এখানে বড়টা ইয়া হচ্ছিল না আর কি ভাই। ভাই মাঝে গ্যাপটা দেবো কিভাবে? মার্জিন দেবেন দুই পাশে, লেফট রাইটে দিবেন ওই যে কলামটাতে। ওকে, সুন্দর ডিজাইন হয়ে গেছে। ভাই এই বড়টা কেন জানিস ভাই, ইয়া হয় না, রিমুভ হয় না। কোনটা? ওইটাই যে এই বাটন বর্ডারটা- সাকসেস নিয়েছেন, যার কারণে এটা অটো চলে আসছে। জিরো করে দেন বর্ডার কি বলে, বর্ডার ডিফল্ট ভাবে কোনো ভ্যালু যদি না থাকে ওটাকে জিরো করে দেবেন, তাহলে উঠে যাবে। এখানে আসছে। ওইখানে এতে যান, বর্ডারে যান, স্টাইলে আছে স্টাইলে। আচ্ছা তাহলে অ্যাডভান্সে দেখেন তো, অ্যাডভান্স নিচে আসেন, নিচে বর্ডার পাবেন। বড়টা তো কিছু নাই। বড় তো ভাই নাম করে দাও এখানে দেখেন। নানের অর্থ হচ্ছে টাইপ, এটা বর্ডার না। বর্ডার যেটা আছে, বর্ডার নানের অর্থ হচ্ছে বর্ডার আমরা কি সলিড দিছিলাম না, ড্যাশ দিছিলাম না, সেটা হচ্ছে টাইপ, ঠিক আছে? ওই দেখেন তো নান করে দেওয়ার পর বর্ডার এখানে জিরো করার অপশন নাই, দেখি বর্ডার না উপরে যান তো কিছু কিছু কাজ আছে করা যায় না, আবার নতুন করে শুরু করতে হবে, এটা আমি যতদূর মনে হচ্ছে আমার। তাহলে ভাইয়া ঠিক বর্ডার ঠিক হয়ে যাবে। সলিড করে দিয়ে বর্ডার উইথ 0 করে দিতে হবে, তাইলেই হবে। হ্যাঁ বর্ডার হোয়াইট কই আছে? বর্ডার হোয়াইট তো দেখি না। আগে বর্ডার টাইপ সলিড করে দিতে হবে। সলিড করেন, আচ্ছা আচ্ছা সলিড করলে অপশন আসতে পারে। হ্যাঁ বর্ডারে যান, এটাকে সলিড করেন। ভাই আমি ওই যে ওভারলে দিতে পারছি, কিন্তু ওই যে আপনার লিনিয়ার যে একটা কালার যে জিরো ইয়ে করা যায় আর কি, হ্যাঁ সেটা করতে পারতেছি না। বুঝতে পারিনি। না, লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে একটা কালার, উপরে একটা কালার দিয়ে সেটাকে কমন যায় না, অপাসিটিটা কন্ট্রোল করা যায়, সেটা আমি করতে পারছি না। কিন্তু বড় দিছি, তারপর ওটা কাজ করতে হবে। বের করেন। ওকে, কি প্রবলেম ছিল বলেন?
কার কি প্রবলেমটা হলো problem? ভাই যে বর্ডারটা নাম করা যাচ্ছে না। আচ্ছা আপডেট করেন, আপডেট করে এখানে দেখেন তো বর্ডারটা উঠে গেছে কিনা। এখানে ভাই ইয়ে কাস্টম করি সিএসএস করা যায় কিনা? হ্যাঁ করেন বর্ডার না, ওখানে একটা ক্লাস দিতে হবে, উপরে একটা ক্লাস অ্যাড করে দেন বাটনে, একটা ক্লাস অ্যাড করতে হবে অ্যাডভান্সে না, এখানে কাস্টম সিএসএস এই যে আইডি দেন, আইডি দেন। এই আইডি দিয়ে ওখানে স্টাইল করেন, এখানে আপডেট দেবো ভাই। ওইখানে স্টাইল করেন। এখন এই কাস্টম সিএসএস এ গিয়ে বর্ডার 0 পিক্সেল বা না আনসেট করে দেন, যেভাবে স্টাইল করেন ওইভাবে। বর্ডার আনসেট করে দেন। আচ্ছা ভাই চলে আসছে এটা ভাইরে কাজ করছে। ওকে, তাহলে আরেকজন কার প্রবলেম ছিল? মাসুম ভাই প্রবলেম ছিল, শেয়ার করেন। শেয়ার তো করতে পারছি না ভাই, নেটওয়ার্কের খুবই প্রবলেম হয়। এই তো এনার ডিজাইন Issue ভালো না। তো মোটামুটি হয়েছে। ভাইটা তো ঠিক ভাই, আমারটা তো ভালো হয়নি। আব্দুল্লাহ ভাই, শোভন আব্দুল্লাহ ভাই, হ্যাঁ ভাই, ভাই আপনি তো ডিজাইনার হয়ে গেছেন ভাই, এখন আপনি বসে থাকেন ভাই। হ্যাঁ পরের নামগুলো কাজ করতেছে এটা। হ্যাঁ কাজ করবে এখন, সমস্যা নেই। ওকে, স্ক্রিন শেয়ার অফ করেন। কার সমস্যা শেয়ার করেন? এই জাহিদুল ভাই, আচ্ছা খায়রুজ্জামান ভাই শেয়ার করছে। ভাই বেশি কিছু করতে পারিনি এখনো ভাই, এরকম করছি। বাট ভাই এটা সাইজটা ছোট করবো কেমন ভাই? কোনটা? এই যে ফুল ডিজাইনটার সাইজটা সবার দেখলাম ছোট ছোট, আমাদের কি বিশাল বড়। কিসের কোনটা? কোনটা ঠিকই তো আছে। হ্যাঁ ভাই ঠিকই আছে ভাই, ঠিকই আছে। ঠিকই আছে তো। আপনি ওটাকে একটু নিচে নামান, কার্ডগুলো একটু বেশি উপরে তুলছেন, বুঝলেন? একটা ডিজাইন একটা এই কার্ডগুলা ভাই, এই কার্ডগুলোর কথা বলতেছেন? ওগুলো আরো নিচে নামবে, বেশি উপরে গেছে। আচ্ছা ভাই, শেয়ার করেন। আর কে আছেন? মাহবুব হাসান। ভাইয়া ব্যাকগ্রাউন্ড নিতে পারতেছি না, হেল্প করেন তো ওনাকে ব্যাকগ্রাউন্ড দেওয়ার শুধু জন্য। আমি ইমেজ নিতেছি। এটা ইমেজ নিচ্ছি, এই জন্য এর উপর টেক্সট বসাইতে পারতেছি না। আপনি এখানে হেডিংটা আছে না, এখানে ক্লিক করেন, এই যে হেড পাশে আছে। হ্যালো, হ্যাঁ ওই যে উপরে দিকে যান আগে, আপনি কোথায় বসাবেন এটাকে বার করেন। আমি নিচে করি একটা সেকশন, তাহলেই হবে। এখানে করবেন, এই যে এখানে নিচে 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 আমি থাকার এরকম একটু বানাবো।
কোথায়? আর ভালোভাবে বলেছেন, এখানে আমি নিচে মানে এটা বাদ দেন, হ্যাঁ এখানে। ওখানে আপনি এই যে এখানে একটা ক্লিক করেন, ওই এই যে অনেকগুলো ডট ডট চিহ্নটা আছে না এখানে, এডিট হেডিং এর পাশে একটা দেখেন, আপনার চলে তো আসছে এটা। আপনি তো লিখতে পারছেন এখানে, এর হ্যাঁ, উপরে তারপরে এর উপরে কি কিছু দিতে যাচ্ছেন? আর কোনো লেখা দিতে যাচ্ছেন? না, আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, এই যে এটা কোনটা? ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনারা যেটা ও আচ্ছা, আপনি এটাতে ক্লিক করেন, সেকশন যে অপশনটা আছে না, আপনি ক্লিক করেন, দেখবেন ওই যে দেখেন একদম প্লাস ক্রসের মাঝখানে একটা জিনিস আছে, দেখেন প্লাস আর ক্রসের মাঝখানে যে আইকনটা আছে না, হ্যাঁ ওই ক্লিক করেন, দেখেন তারপরে এখানে আছেন, তারপরে স্টাইলে আছেন, ওই যে আপনার ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এই যে ক্লাস থেকে ঠিক মারেন, মানে হোভারের নিচে দেখেন একদম, হ্যাঁ ক্লাসিক দেখেন, ক্লাসিক, হ্যাঁ ওই যে ইমেজ চলে আসছে, এখানে ইমেজে ক্লিক করেন। এখন এটা হাইট ওয়েট দেব, হাইলাইট দিতে হবে, ইন্টারনেট ফরম্যাট এখন এটা। এখন যে লেআউটে আছে, লেআউটে আছে, আচ্ছা এটাকে ইয়ে পজিশন কি করবেন? পজিশন সেন্টার করে দেন, রিপিট নাম করে দেন, রিপিট নো রিপিট করে দেন, সাইজ কভার করে দেন। তারপর এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই যে ইয়েতে আছে, দেখেন তো এই উপরে কোনো ফোল্ডার হবে না, একটু স্ক্রল আপ করেন, ওইটা বলতে না এগুলো, ওটা এগুলো অফিস ছাড়া বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, ওই লেআউটে আছে, লেআউট অপশনটাতে আছে, হ্যাঁ স্টাইলের পরে লেআউট আছে, এই যে দেখেন লেআউট তিনটা অপশন, হ্যাঁ এখানে আপনি ইয়ে করে দিতে পারেন, কন্টেন্ট এটা ইয়ে করেন, ফুল করে দেন, অপশন ক্লিক করে ফুল উইথ করে দেন, তারপর হাইট অপশনটা দেখেন, হাইট ক্লিক করেন, ওখানে ফিট টু স্ক্রিন করেন, মানে বড় হয়ে যাবে এটা। হ্যাঁ হয়েছে, এটাই তো দরকার, শেষ আর লাগবে না। বুঝলেন? আর এটা আপডেট করে দেন, আপডেট করেন, হ্যাঁ পারবো, খুব বন্ধু ভাইয়া এই এত দূর অব্দি ভাই দোস ধন্যবাদ ভাই। ভাই এটা কে করছে ভাই? তারে তো একটা কিছু দেওয়া উচিত ভাই। একটা হেল্পের নেবেন, ক্লিন দেন। না ভাই একটা মনে করেন যে নোবেল দিলাম ভাই। ওয়াও, অস্থির অস্থির। কে করছে ভাই এটা? সজিবুজ্জামান ভাই।
ওরে ভাই আপনি ভাই ডিজাইনার হয়ে গেছেন ভাই। ওকে আমার নেট গেল নাকি বুঝলাম না কিছু। না, আপনি ঠিকই আছেন। তো ভাই কেউ কথা কয় না কে? ভাই একটু উৎসাহ দেন ভাই। বুঝলাম না। ভাই এইটা ফুল সজীব হলো না ভাই। কেন? আমার তো ভয় আপনি পেয়ে যাবে। সজীব ভাই, আপনি সেকশনের লেআউটে আসেন, সেকশনটা এডিট করেন। সেকশনের লেআউট এসে এই সেকশনটা ধরেন ভাই, এই যে সেকশনটা ধরেন, এই যে প্লাস আর ক্রস আইকনটা আছে না, প্লাস ক্রস আইকনের ওখানে আসেন, আসেন। আর তারপরে যে বক্স আছে না, কন্টিনিউ উইথ বক্স আছে না, এটাকে ফুল করে দেন, হ্যাঁ, এখন ওটা ইয়ে করেন, আপডেট দেন। আচ্ছা, থ্যাংক ইউ হয়ে গেছে এবার। ভালো হয়েছে না ভাই? দেখেছেন? আচ্ছা, এটা একটু উপরে তুলুন, তাহলে একটু ভালো লাগবে মনে হয়, যে কানগুলো এটা আর উপরে। একটু উপরে তুলেন আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ভাইয়ারা আমাকে একটু সাহায্য করেন ভাইয়ারা। ভাই ভালো লাগতেছে না আর। ভাইয়ারা আমাকে একটু সাহায্য করেন। ভাই ইয়ামিন ভাই দেখেন, এই দেখেন, এই যে পাশে এরকম দাগ হয়েছে কেন? আমার তো দরকার সাদা। কি বুঝি নাই? এই যে দেখেন পাশে, মানে বর্ডার রেডিয়াস এর পাশে যে ফাঁকাটা কালার হয়েছে কেন? সাদা দরকার না? আপনি ওখানে বর্ডার দিয়েছেন, বর্ডার দিয়ে একদম উইথ দিয়েছেন, অনেক বেশি করে। বর্ডারটা না হবে ভাই। এটা কিভাবে ইয়া করবো একটু বলেন তো ভাই। বর্ডারে আসেন, এডিট করেন, কমপ্লিট এডিট করেন। ভাই কলাম ওইটা না নিচেরটা করতে হবে। হ্যাঁ। এটা তো শুধু একটাকে ধরবে ভাই, পুরাটাকে ধরবে কি? আসেন না ভাই, আসেন। তারপর আপনি কপি করেন ভাই। দেখেন তো আপনি এখানে আচ্ছা। বর্ডার দিয়েছেন কিনা, বর্ডারে আসেন। ও বর্ডার, ব্যাকগ্রাউন্ড একদম নিচে আছে বর্ডার। এই যে বর্ডার ভাই, এই দেখেন বর্ডার রেডিয়াস, বর্ডার উইথ দিয়েছেন 11 ভাই, একদম অস্থির করে ফেলছেন আপনি। এখন এটাকে তুলবো কিভাবে? মানে সাদা দুটো দিবেন। 0। আচ্ছা, 0 করলে তো একদম লেগে যাচ্ছে ভাই। এক লাগুক, সমস্যা নেই, আপনি পরে ওখানে প্যাডিং দিবেন আর কি, 2% তাহলে হবে। ও আচ্ছা, তাহলে তো মার্জিন দিবেন আর কি, সরি। আচ্ছা। মার্জিন দিলে হবে না? এই একটা মার্জিন দিই তাইলে এখানে। ওই যে অ্যাডভান্স দেন, অ্যাডভান্স। এটাতে হ্যাঁ, এখানে আপনি কোন আছে লেফট রাইট করে দেন ভাই, এখানে ক্লিক করতে হবে, এটাকে আপনি ভাই ওটাকে ক্লিক করে নেন। ও সরি আচ্ছা। ভাই লেখেন, ওখানে লেখেন, এগুলো এইভাবে তো করে না কেউ, লেখেন। এই এতটুকুই রাখলাম আপাতত। ভাই শুধু আপনি ডানে বামে করেন, ওকে করতেছেন কেন? লেফট রাইট এটা 0 করে দিন। এই তো ভাই, হ্যাঁ হইছে, হ্যাঁ। আচ্ছা, ভালো তো। আরেকটা কথা ভাই, মানে আমি এই যে এই লেখাটাকে একটু উপরে নিতে যাচ্ছি, পারতেছি না কেন? আপনি তাহলে মার্জিন নেগেটিভ করে দেন, হ্যাঁ কি নেগেটিভ মার্জিন দেন, তাহলে উপরে উঠে যাবে, দেখেন। মার্জিন বটম করে দেন নাইলে। আর মার্জিন টপ দিছিলাম, হয় না, দেখি ভাই মার্জিন টপ নেগেটিভ করেন, তাহলেই হবে। অ্যাডভান্সে আসলে হ্যাঁ, মাইনাস করে দেন তাইলেই হবে। এটাই তো খেয়াল ছিল না ভাই। এবার
বাইরে চলে গেছে হইছে তো দেখি এটাকে আরেকটু নিচে নামান দেবো না হ্যাঁ এই বাটনটাকে নিচে নামানো যাবে না একটু তাহলে বাটন ধরেন ধরলাম, বাটনটাকে ধরেন বটম বাটনটাকে ধরেন আগে মানে হ্যাঁ, ধরুন তো। বাটনটাকে ক্লিক করতে হবে বাটনটার উপরে ক্লিক করেন ভাই তাহলেই হবে বাটনটার উপরে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করা আছে মনে হয় হ্যাঁ ভাই করা আছে ভাই এই যে দেখেন ভাই মার্জিন টপ দেন, মার্জিন টপ প্লাস করেন। এটা মাইনাস করছেন ভাই, প্লাস করেন। হ্যাঁ এটা প্লাস করতেছি কই হ্যাঁ হইছে ভাই হইছে আটকে গেছে তো মনে হয়। আটকে গেছে হয়ে গেছে ভাই সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা তাহলে ইয়ামিন ভাই আপনার পিসি ফ্রিজ হয়ে যায় কেন? বুঝলাম না কিছু ভাই। ভাই নেটের বহুত প্রবলেম ভাই কি করব স্টপ করে দিলাম তপন ভাই আপনাদের বাসার ওখানে কি আওয়াজ হচ্ছে নাকি ধুপ 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 করে? ভাই আমার নাম হচ্ছে ওই যে কি জানি করে ওগুলো করতেছে ও, আচ্ছা এই জন্য থেকে আপনার ওখান থেকে আওয়াজ অফ করে দিচ্ছে জাহিদুল ভাই কই? মাঝখানে তো হারাই গেছিলাম। জাহিদুল ভাই এটা কোনো কথা? বিদ্যুৎ আমি ভাবছি সবাই মনে চুপ করে আছে আর আমি কাজ করতেছি। হ্যাঁ ভালো করে দেখি আমার বিদ্যুৎ আছে ভাই মজা পাইলাম ভাই। ভাই বিদ্যুৎ ভাই বিদ্যুৎ চলে তারপরে হ্যাঁ আবার রিলোড দিছি আমার পেজটাই হারাই গেছে। আবার একটা অন্য পেজ নিয়ে এসে কাজ করতেছি। বুঝলাম না ভাই বৃষ্টি আসার আগেই বিদ্যুৎ চলে যায় কেন ভাই? আমাদের এদিকে যে লাইনে কাজ করতেছে তো আমি দুইবার অলরেডি ফোন দিছি আমাকে ভাই বাঁশ কাটতেছে আরেকবার বললো ভাই তার ছিঁড়ে গেছে বিদ্যুৎ আছে আবার ভাই ইয়ে আপনি Wi-Fi নেই। দুইটা কথাই অস্থির লাগলো বাস কাটতেছে বিদ্যুৎ তার ছিঁড়ে গেছে বাঁশ কাটতে যাওয়ার প্রথমে তার ছিঁড়ে গেছে। ভাই কথাগুলো অস্থির লাগলো ভাই দেখেন আমার একটু ভাই তো লোকটাই অস্থির। ইয়ামিন ভাই, ভাই আরে। আপনি কি আসছেন সেই দিন? জাহিদুল ভাই দেখে আর হ্যাঁ ভাই অস্থির মানে যে স্যার বাস্তবে কতটা মজার হইতে পারে চিন্তা করেন। না জাহিদুর ভাইয়ের সাথে তো অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ এরপরের বার ভাইয়ের সাথে মজা করবো আমি ভাই আর পাম দিয়ে না আমার কাজ হচ্ছে না। ভাই শেয়ার করেন এখানে অনেক ভাই, কথা। শেয়ার share করেন ভাই। ভাই শেয়ার করেন এক্সপার্ট গ্রুপ আর বাটন আপনাকে জানাবে হ্যাঁ যেমন মেহেদী আর বাটন আসে না। আব্দুল্লাহ ভাই। খায়রুজ্জামান ভাই কি মজা নেন আপনি কি এ ভাই আমি তো এখানে নুব এ প্রো ভাই। ম্যাক্স বুঝছি ভাই পাবজি দেখতেছেন ফ্রি ফায়ার ভাই। জি ভাই দেখেন তো হয়েছে নাকি দেখান ওয়াও ভাই অস্থির ভাই। ভাই এটা ওয়েবসাইটটা তো যাক ভালো লাগলো কিন্তু এইটা দেখেন অস্তিত্ব দেখেন অস্থির। আমার বাটন আসছে তো বাটন নিয়ে আসি কিন্তু বাটন আসছে না। ভাই বার আউট হয়ে গেছে এখন এইটা আসছে। আসবে না কেন? আসতেই হবে। ভাই বাটন কই এখানে আসছে? আপনি বাটন লেগে পাবেন বাটন লেগে আচ্ছা বাটন পাচ্ছে আপনি এখানে ড্রপ ডাউন করে একদম ওই যে লেখাটা নিচে নিয়ে যাবেন এখানে পয়সা লেখাটা পয়সা বাদ নামা এই যে বাটন নিচে বাটন এলিমেন্টের এখানে এলিমেন্ট এলিমেন্টস এখানে এই যে আপনি নতুন বলতেছে আচ্ছা এটা না হ্যাঁ ঠিক আছে তো সারে দিয়ে নিয়ে আসতে হবে। একদম একদম নিচে নিয়ে যাবেন একদম লেখাটা নিচে নিয়ে যান আহা
নিয়েছি আগে তো ছাড়বেন না, একদম লেখার উপরে নিয়ে একদম যাবেন। নিচে দেখবে একটা কালার চলে আসবে, কালার চলে আসবে একটা, নিচে নিয়ে যান, নিচে নিয়ে যান, হ্যাঁ যান ভাই, এই কই নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আপনি লেখাটা নিচে নিয়ে যান ভাই। এই লেখাটা নিছে না হ্যাঁ, ওই আরেকটা উপরে ওখানে আরেকটা উপরে ওঠেন। আপনার লেখাটা এই তো, হ্যাঁ, এই তো, এই তো, হ্যাঁ, ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। ও রে আর আমি কি এই করতেছি না আছে। করতেছি আমার আছে না ইস, যন্ত্রণার কথা রে ভাই এখন আছে তো এবার চলে আসছে, আমি খাওয়া কি খাবেন কি খাওয়ান বলেন? কি খাইতেছে চান আমি আবার কি খাওয়াই বলেন বলেন কি খাবো বলেন কি চলে আসলো ভাই আপনার স্ক্রিনে? না আমার স্ক্রিন চলে আসছে। এই যে এ ভাই কত ডলার? ভাই চা তুই চুজ করছে বুঝছেন অতিরিক্ত ভালো লাগিচ্ছে ভাই। তাই ভাই $2 মিলিয়ন ভাই। এভাবে ভাই লুকাই থামিয়েন ভাই একটু থামেন ভাই রে একটু হোবার দেই আগে তুই তো হোবার দাঁড়ার বড় রেডিয়াস করি কত দিব ভাই হভার করার আগে বাটনটাকে ডিজাইন করেন, হ্যাঁ। আপনার লেখা দেখা যাচ্ছে না, বর্ডারটা ভালো লাগতেছে না, এগুলাকে একটু ডিজাইন ও করেন। তারপর আচ্ছা লেখাটা টেক্সটে যাই আগে তাহলে বাটনটা ডিজাইন করে নেন। টেক্সটে গেলাম কালার কিভাবে দেবো ওটা ওই আসে কালার দেখতে দেবো এটা তো ঠিকই আছে এটা তো কিছু হয় না ভাই লেখাটা কিভাবে কালার দিব কোন লেখাটা ভাই? টেক্সট কালার, হ্যাঁ টেক্সট কালারটা এই যে টেক্সট, যদি টেক্সট কালার, এই তো টেক্সট কালার। হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই আসে ওটা। এটা আসছে, আসছে টিপ দেন, ওই লেখাটা টিপ দেন না ভাই, বোঝা যাচ্ছে না এটা হ্যাঁ। কালার হচ্ছে তো, কালার হচ্ছে না? কই একটু একটু কই দেখান। হয় আচ্ছা ভাই একটু কই কালার আপনি তো ভাই ইয়া করছেন এটাকে, এই যে কালো লেখাটা আছে না, কালো দেখেন নিচে দুটো আপনার হরিজন্টাল, হ্যাঁ ওটাকে বাড়া দেন, হ্যাঁ, বাড়া দেন হ্যাঁ। ওটাকে। এই যে হরিজন্টাল ভাই, হরিজন্টাল দুটো রো তৈরি হয়েছিল না, ওখানে ক্লিক করেন, আবার কালারে টেক্সট কালারে ক্লিক করেন, হ্যাঁ বললাম টেক্সট কালার, এই যে এই পাশে এডিট বাটনের এখানে, টেক্সট কালার হ্যাঁ 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 টেক্সট কালার, হ্যাঁ ওই আপনি পরেরটা ট্রান্সপারেন্ট ইউজ করছেন বুঝছেন, এই জন্য কালার আসতেছে না, এই যে এখানে ক্লিক, ভাই। তার পাশে ক্লিক করেন, পরেরটা ভাই পরেরটা, হ্যাঁ ক্লিক করেন ভাই, এখানে হ্যাঁ ক্লিক করেন, পুরোটা বাড়ায় দেন। Transparent use করুন। এই যে কালো কালো যে আপনার, হ্যাঁ ওটা বাড়া দেন, এটা পুরোটা করে দেন, কই আসে উপরে লাল করেন। না রে কালো করেন, লালে তো আছে। ওইটা না ওইটা না, হ্যাঁ ওইটা উপরে একদম একদম কর্নারে নিয়ে যান, একটু গাঢ় করে দেন দেখি। উপরে কোনটা উপরে কই আসলো ভাই কি হলো আপনার? আচ্ছা একটু দাঁড়ান, আমি বসে আছি ভাই আপনি এখানে আসেন, ওই যে কালারটা যেখান থেকে দিচ্ছেন না, তার পাশে আসেন আর কি, পৃথিবীর মধ্যে একটা এখানে আইকনটা আছে, পৃথিবীর আইকনটা যেটা এটা উপরটাতে যান, গেলাম উপরটাতে, হ্যাঁ চাপ দেন, দেখি চাপ দেন, যে কোনো একটা কালার সিলেক্ট করেন, আচ্ছা বললাম উঠছি তো কালার আসতেছে না কই আপনাকে? আচ্ছা ভাই একটু অন্য কালার দে দেখি ওই যে ওই কালার আসছে আছে, হ্যাঁ কিন্তু লেখা ছোট হয়ে গেছে আপনি কি ওভার কি সিলেক্ট করছেন নাকি? আচ্ছা হ্যাঁ। ভাই আপনি ওভার সিলেক্ট করছেন, নরমাল আসেন, হ্যাঁ এখন তো normal করলাম। এখন কালার চেঞ্জ করে দেখেন, এখন কালার চেঞ্জ করে দেখেন, চেঞ্জ হয় কিনা দেখেন, কই হচ্ছে না তো হচ্ছে না? হ্যাঁ এটাও দিচ্ছি দেখেন অন্য কালার দেই নীল দেই দেখি কি হয় হচ্ছে তো ভাই, হচ্ছে তো, আপনি ভাই হচ্ছে, আপনি বুঝতে পারছেন না হচ্ছে, আপনি একটু এই টেক্সটটা ও নরমালি হচ্ছে কিন্তু হোভারে কালার চেঞ্জ হয়ে গেছে ওভারে চেঞ্জ করতে হবে আবার, তাহলে তাহলে হোভারে চেঞ্জ করতে হবে বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেই বোঝা যাইতো এতক্ষণে। এই তো হোভারটা করে কি দিও হোভার এই কাল আমি এটা ব্যাকগ্রাউন্ডে হোভার করতে যাচ্ছি
ব্যাকগ্রাউন্ড দিব এই যে বা বলে এই যে ব্যাকগ্রাউন্ড আছে দেখেন ব্যাকগ্রাউন্ড কোথায় এখানে হ্যাঁ সাদা কালার দিব, সাদা কালার কোথায় পাবো? নিচের দিকে আসেন একদম ওই আর নাই নিচে তো নিচে, আর নাই তো নিচে। নাই একটু ভালো করে দেখেন ওই যে এটা আর নাই। ভাই তাহলে আপনি যে এটাকে কাস্টমাইজ করে নেন কালারটাকে কাস্টমাইজে অপশনটা চাপ দেন এটা পরেরটা হ্যাঁ এখানে হোয়াইট কালার নিয়ে নেন ওটা না ভাই ওখানে চাপ দেন কেন ট্রান্সপারেন্ট সেটা। হ্যাঁ ওটাতে ইয়া করেন ওটাকে একদম একবারে কোনায় নিয়ে যান ভাই। বুঝছি তো। এটা ফুল করে দেন ভাই ওটাকে আপনি পাবেন না হ্যাঁ ওটাকে ফুল করে দেন ভাই দিচ্ছি তো। কমান কেন বললাম ফুল করে দেন ও, ফুল এসে। ওটাকে ধরে হ্যাঁ হ্যাঁ আপনি আপনার কালারের ভিতর যান কালারের ভিতর চাপ দেন কালার যে আপনার যে বৃত্তটা উপরের কালার গল্পটা বক্সটা আপনি থেকে দিচ্ছি এখন তো। কালার পিক করে নেন, উপরের কালার বক্সটা থেকে এখন ইচ্ছা মতো কালার পিক করে নেন।